আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাসের একটা কনফিউজিং টপিক শিখব। টপিকটা হচ্ছে চতুর্ভুজ এবং ত্রিভুজ কি দুইটা একই সমাসের অন্তর্ভুক্ত? অবশ্যই না, দুইটা আলাদা সমাসের অন্তর্ভুক্ত। ত্রিভুজ হচ্ছে দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত এবং চতুর্ভুজ হচ্ছে বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা কি করে বুঝবো যে দেখতে তো একই রকম চতুর্ভুজ এবং ত্রিভুজ, এদের ব্যাস বাক্য কাছাকাছি সিমিলার, কিন্তু আমরা কি করে বুঝবো যে দুইটা আলাদা সমাসের মধ্যে চলে গেল? ত্রিভুজটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এই ত্রিভুজ বলতে এরকম কোন জিনিসকে আমরা চিন্তা করি যার বাহুর সংখ্যা থাকবে 3। এখানে চতুর্ভুজ বলতে যদি আমরা চিন্তা করি এরকম কোন একটা জিনিস যার 4টে বাহু থাকবে, তাহলে এখানে সেটা বোঝাচ্ছে না। চতুর্ভুজ বলতে এখানে বোঝাচ্ছে হিন্দুদের একটা দেবতা বিষ্ণুকে, যার হাত সংখ্যা আছে 4। এবং বহুব্রীহি সমাসের আমরা একটা সংজ্ঞা জানি, সেটা হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের একটা অর্থ প্রাধান্য পাবে বা পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো সেখানে লক্ষ্য করলে এখানে দেখা যাচ্ছে যে চতুর্ভুজ দ্বারা 4টে ভুজ আছে এরকম কোন ক্ষেত্রকে না বোঝায় একটা মানুষকে বোঝাচ্ছে বা একটা দেবতাকে বোঝাচ্ছে যার হাত সংখ্যা আছে 4। কিন্তু এখানে ত্রিভুজ দ্বারা কিন্তু ওরকম কোনো কিছু উল্লেখ করছে না। সেক্ষেত্রে দেখতে একই রকম হলেও ত্রিভুজ দুইটা আলাদা আলাদা সমাসের অন্তর্ভুক্ত।